হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখুন, এই যে তিল গ্রাম বাংলায় কৃষকরা এগুলো উৎপাদন করে, আর আমরা সেগুলো অনেক সুন্দরভাবে প্রসেসিং করে অনেকভাবে আমরা খাই। এই যে দেখুন, এটা আমার ভাইয়ের বউ সুন্দর করে উপর থেকে খোসা ছাড়িয়ে সব প্রকার মানে ও ভিতরের আঁশটা শুধু বের করে দিয়েছে। এগুলো দিয়ে আমি পাটায় পিষে ভর্তা করেও খাবো, আবার তারপরে তিলের নাড়ু অথবা তিলের খাজা তৈরি করে খাবো। সেজন্য আমাকে অনেকগুলো দিয়েছে, আমার ভাইয়ের বউ পাঠিয়ে দিয়েছে যে ভিতরের খোসাগুলো ছাড়িয়ে। আর আজ আমি ভেজে নিয়েছি কড়াইয়ে তিলটা, ভিতরের যে আঁশটা এটা আমি কড়াইয়ে ভেজে নিয়েছি। তারপরে সাথে কাঁচা মরিচ, শুকনো মরিচ কয়েকটা, রসুন, এগুলো দিয়ে আমি একটা ভর্তা তৈরি করব। খুবই মজাদার এই ভর্তাটা। আর এগুলো শুধু আমার গ্রামের মা বোনেরাই এটা সুন্দরভাবে ভর্তা করে খেতে পারে। আমি এখন এই ভর্তাটা পাটায় পিষে ভর্তা করব। দেখুন আমি এটা কিভাবে বেটে বেটে ভর্তা করব। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর এই তিলটা যখন কড়াই ভেজে নিই তখনই সেন্টটা বের হয়, খেতে খুব মজা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা খাবারের জন্য অনেক কিছুই তৈরি করেছে, শুধু নিজেরা সুন্দরভাবে প্রসেসিং করে খাওয়া জানতে শিখতে হয়। এই যে এটা ফিনিশিং করে বাটা প্রায় হয়ে গেছে। এবার পরিমাপ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে যে শুকনো মরিচ, কাঁচা মরিচ, তারপরে রসুন ভেজে নিয়েছিলাম, এটা আমি এখন দিয়ে আবার বাটতে থাকবো। ব্যাস হয়ে গেল আমার তিল বাটা। যার ঘরে বেশি মানুষ তারা বেশি করে বাটবেন, আমার ঘরে অল্প মানুষ, আমি তাই অল্প করে বেটেছি। এটার এত সুন্দর টেস্ট, না খেলে আপনি বুঝবেন না, তৈরি করে খাবেন।